ওয়েলকাম ব্যাক টু তিশাস বিউটি বক্স। আই হোপ তোমরা সবাই বুঝে গেছো যে কোন স্পেশাল অকেশনের জন্য আমি মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ইয়েস, ঈদ। গরম তো পড়েই গেছে, তাই এই গরমের মধ্যে কিভাবে লং লাস্টিং প্লাস লাইট ওয়েট মেকআপ করবে সেটারই একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক, আর ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতেই। যেহেতু আমার ড্রাই স্কিন, তাই প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি একটা হাইড্রেটিং টোনার। এটা ড্রাই স্কিনের জন্য খুব একটা ভালো টোনার, তোমরা ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। ফেসটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিচ্ছি, এতে মেকআপটা খুব ভালো স্কিনে বসবে। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা। অ্যাফোর্ডেবল রেঞ্জে এটা খুব ভালো ফিনিশ দেয়। তোমরা দেখতেই পাচ্ছ এটা অ্যাপ্লাই করার পর আমার ফেসে অলরেডি একটা গ্লো চলে এসছে। নেক্সট আমি কালার কারেকশন করে নিচ্ছি। যেহেতু আমার ডার্ক সার্কেল আছে, তো তাই আমার প্রয়োজন কালার কারেকশন করার। তোমাদের মনে হয় তোমাদের সেরকম ডার্ক সার্কেল নেই, তো তোমরা এই পার্টটাকে স্কিপ করতে পারো। ইউজ করছি লরিয়াল প্যারিসের এই ফাউন্ডেশনটা। প্রথমে ফাউন্ডেশনটা হাতে যতটা তোমাদের দরকার ততটা নিয়ে নেবে, দেন ভালোভাবে ব্লেন্ড করে তারপর একটু একটু করে ফেসে অ্যাপ্লাই করবে। এরপর আমি অ্যাপ্লাই করছি কনসিলার। তোমরা যদি এভাবে অ্যাপ্লাই করো তাহলে তোমরা ইনস্ট্যান্ট একটা ফেস লিফট লুক তোমরা পাবে। এরপরে আমি একটু ফেসটাকে যেখানে যেখানে হাইলাইট করা দরকার সেই জায়গায় একটু হাইলাইটিং একটা কনসিলার ইউজ করে নিলাম। এটা আমার শেড থেকে 2 শেডস লাইটার। এরপরে আমি ফেসটাকে একটু হাইলাইটিং এফেক্ট দেওয়ার জন্য হাই পয়েন্টসে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। আমি একটা ক্রিম কন্ট্যুর দিয়ে ফেসটাকে ভালো করে কন্ট্যুর করে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের কন্ট্যুরিং এর প্রয়োজন নেই, তোমরা করতে নাই পারো। এটা জাস্ট কিছুই না, তোমাদের ফেসিয়াল যে স্ট্রাকচার আছে সেটাকে আরো বেশি এনহ্যান্স করে। এরপর আমি লুজ পাউডার দিয়ে অনলি আমার আন্ডার আইটা সেট করে নিলাম। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি একটা ক্রিম ব্লাশ। এরপর আমি আবার একটা পাউডার কন্ট্যুরিং দিয়ে আর একটু যাতে এনহ্যান্স হয় লুকটা, তাই জন্য আর একবার কন্ট্যুরিং করে নিলাম হালকা ভাবে। এরপর আমি আর একবার পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিলাম, তারপরে ইউজ করলাম সেটিং স্প্রে। এরপর আমি আইব্রো গুলোকে ফিল করে নিলাম। এবার আসছে আই মেকআপ। প্রথমে একটা নিউড শেড নিয়ে সেটাকে আমি আইলিডে ভালোভাবে ইউজ করে নিলাম। তারপরে আমি একটা ডার্ক পিঙ্ক শেড নিয়ে অনলি আইজ এর কর্নারে অ্যাপ্লাই করে নিলাম। তারপর একটা হালকা পিঙ্ক দিয়ে আমি ক্রিজ লাইনের ওপরে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি একটু গ্লিটার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা খুব সফট পিঙ্ক গ্লিটারি আই মেকআপ করার চেষ্টা করেছি। এবার আমি কাজল অ্যাপ্লাই করে নিলাম। এটাকে ভালোভাবে ব্ল্যাক আর ডার্ক পিঙ্ক কালার দিয়ে স্মাচ করে নিলাম। এরপর আমি আইল্যাশ কার্লার ইউজ করছি আইল্যাশ গুলোকে কার্ল করার জন্য। এরপর আমি ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। লোয়ার ল্যাশেও কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করতে হবে, এটা ভুলবে না। এরপর আমি প্রথমে একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিলাম। তারপর একটা পিঙ্ক লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম ভালোভাবে ড্যাব ড্যাব করে। তারপর আমি অ্যাপ্লাই করলাম লিপ গ্লস।
এবার দি লাস্ট পার্ট হাইলাইট। এরপর আমি ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি, আমার চিক বোনস, নোজ আর ফোরহেড। তারপর আর একবার সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।